আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, নবীকে, আল্লাহর হাবিবকে, আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন, বলছেন, মাহবুব আপনি বলুন। আল্লাহ কাকে বলতেছে বলেন? আমাদের নবীকে, আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন, এ আমার হাবিব, আমার বন্ধু, আপনি বলুন। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আমার নবুয়তের দায়িত্ব পালনের কোনো বিনিময় চাই না। আমি আমার রিসালতের দায়িত্ব পালনের কোনো বিনিময় চাই না। কত বড় গুরুত্বপূর্ণ, একটু মনোযোগী। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমি একটা জিনিস তোমাদের কাছে চাইব, সেটা আমার নবুয়তের দায়িত্ব পালনের উজরত নয়, বিনিময় নয়। আমার রিসালতের যে দায়িত্ব নিয়ে আমি পৃথিবীতে এসেছি, বিনিময় নয়, সেটা তোমাদের জন্য প্রয়োজন, সেটা চাইব। আমার নবুয়ত এবং রিসালত যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটি আমি তোমাদের কাছে চাইব। সেটা হলো কি, তোমরা আপন আপনের মাঝে যে মারামারি করতেছ, কাটাকাটি করতেছ, একজন আরেকজনের সাথে দুশ্মনী করতেছ, ভাই ভাইয়ের কাছে যেখানে নিরাপদ নেই, বাবা ছেলের কাছে নিরাপদ নয়, ছেলেমেয়েরা বাবার কাছে যেখানে নিরাপদ নয়, তোমরা যে পরিবেশ, যে অন্ধকারের মধ্যে ডুবে আছো, সেখান থেকে বের হয়ে আলোর পথে যাওয়াটাই আমি চাই। সুবহানাল্লাহ বলেন না সবাই? কথা কেন বুঝছো না? ইমিদ্দিন নবী রসুল পাক এটা বলে নাই যে আমি তোমাদের কাছে চাই, কি চাইব? যে আমার নিকটতম, আমার আওলাদ, আমার ছেলে সন্তান, আমার আহলে বাইতকে মহব্বত করো, এটা রসুল পাক বলে নেই। এখানে বলতেছে প্রত্যেক মানুষ তার আপনজন যারা, যাদের প্রতি স্নেহ মমতা করা উচিত, যাদেরকে ভালোবাসা উচিত, যাদেরকে শ্রদ্ধা করা উচিত, যাদের প্রতি মহব্বত ভালোবাসার সম্পর্ক করা উচিত, আমি চাই সে মানবতা বিরোধী যে কার্যক্রম চলতেছে, এগুলো স্টপ করে মানবতার আসনে তোমাদেরকে আসীন করতে চাই। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটাই আমার সবচাইতে বড় চাওয়া, এটাই আমার নবুয়তের মূল উদ্দেশ্য, এটাই আমার রিসালতের মূল উদ্দেশ্য। এখানে মেসাল হয় অনেকখানে বুঝি পেলাই, মাদ্রাসা মধ্যে শিক্ষক রাখুন যে উদ্দেশ্য কি? শিক্ষক অনেক নিয়োগ দিন যে উদ্দেশ্য কি? ভালো ছাত্র প্রোডাকশন হওয়া। ভালো ছাত্র মানে মাদ্রাসাতুন ভালো আলেম, বাইরে বেললে তো একজন ভালো আলেম অনেক কিছুজন নিয়োগ দিন, তাহলে বোঝা যোগ্য ভালো আলেম নিয়োগ দিয়া গেই যে ভালো আলেম প্রোডাকশন দিবেন নাই, ইয়ানে যে ভালো শিক্ষক প্রোডাকশন নিয়োগের মূল কারণ। প্রত্যেক নবীর রিসালত এবং নবুয়ত যারা আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে পাঠাইয়ে পৃথিবীর উদ্দেশ্যটা কি? নবী অলরে আল্লাহ প্রেরণ করছে যে মানুষ অলরে মানবতার শিক্ষা দিবেন লাই, অন্ধকার গোমরা নষ্ট হয়ে যে মানুষ ইউনরে আলোর পথে আনিবেন লাই,
জাহান্নামত যার বুঝে মানুষই নরে জান্নাতর দিকে আনি ফেললে কথা খেয়াল করতে লিখুন না বাজে তাহলে নবিয়লর আগমনের উদ্দেশ্য ইয়ান ন যে নবিয়ল আয় যারা তোমার কাছে ফাটায় ইতারারে তোমারা দৌলত দিয়ে পয়সা বানাইবে ইতারারে তোমারা ইতারার ফসলর ভালোবাসিবে ইতারার আত্মীয় স্বজনের মহব্বত করিবে সম্মান করিবে ইয়ান আল্লাহর নবুয়ত দাওয়া প্রদত্ত নবুয়ত এবং রাসালতের উদ্দেশ্য ন উদ্দেশ্য এই যে মূল উদ্দেশ্য এই যে নবীদের আগমনের মূল উদ্দেশ্য মানবতাকে রক্ষা করা এবং গোমরা মানুষদেরকে হেদায়েতের দিকে আনা আলোকিত করা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসা কোন শিক্ষক কোন ওস্তাদেরও যদি কোনো কলেজ বা মাদ্রাসা নিয়োগ দেওয়ানোর পরে ইবে নিয়োগের পরে যদি হয় যায় আয় এরে ছাত্র প্রোডাকশন দিবে নয় তোরা আর একখানা মহব্বত করিবে তাহলে সিজি তোরা আর একখানা ভালো খানা ফিনা খাবাইবে এই উদ্দেশ্যে আসছি যে তোরা আর ফোন সোনের একখানা চাইবে ভালোবাসিবে ইয়ান আল্লাহ বলে তোমার কাছে আসছি যে তো উদ্দেশ্য হইব না মানুষ বন্যায়ন করিব মানা করিব কত শিক্ষক নিয়োগ দিয়ে যে ফোয়া ফোরা ফেললাই ইবে ইবে সাত যে ইবের ফোয়াশা আর মহব্বত করন ইবে এটা আর ফোয়াশা নপরাইবে কত আর ফোয়াশার চাইবে আর আত্মীয় স্বজনের চাইবে তোরা এখন আর মহব্বত করিবে আর সম্মান করিবে তো দোস্ত হলে বদনামি করিব দুশ্মন হলে তো আরো বেশি করিব প্রতিবারে যে খামল্লাই ফাটায় খামিয়ার নগরী খাম করার যে নিজুর এলাকান কথা খনর সুযোগ আইবে না নোয়াইব খুব কথা খেয়াল করি আলেম হলে তার মা বলে আলেমর দরকার এখন কোরআন শরীফের তর্জমা যদি ইয়েন করা যায় যে মাহবুব অনেক হই দিয়ন আয় তোমার কাছে নবুয়ত রেসালতর বিনিময় কিছু নচাই কিন্তু আই ইমাম হুসাইনের মহব্বত করেন না চাই আর আওলাদের ভালোবাসা ইয়েন চাইতে আমার সিজে আই ইয়েন কি নবুয়তের উদ্দেশ্য না রেসালতের উদ্দেশ্য ন আল্লাহ রসুল পাককে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য অন্ধকার রাস্তা থেকে বের করে আলোর পথে আনার জন্য সেজন্য মুস্তাফা নিজের আহলে বাইতকে নিজের আপনজনদেরকে কোরবান করে হলেও উম্মতকে হেদায়েতের দিকে এনেছেন আমার নয় বলতেছেন আমার ছেলের সন্তানকে যদি কোরবানও করে দিতে হয় আমার জীবনকে যদি উৎসর্গ করে দিতে হয় আমি আমার সর্বস্ব যদি বিলীন করে দিতে হয় তোমাদেরকে বাঁচানোর জন্য আমি রসুল তা করব তাহলে বোঝা যাচ্ছে মূল উদ্দেশ্য হলো উম্মতকে বাঁচানো মূল উদ্দেশ্য কি আল্লাহু আকবার অনাখন সাই রসুল পাক যে সময় পৃথিবীতে আছিল এতে দুশ্মন বেশি না দোস্ত বেশি অনাথ ব্যায়াম চিন্তা লিখুন এই সময় কাফের বেশি ইহুদি বেশি নসারা বেশি মুসলমান সংখ্যার দিক দিয়ে খুব কম দোস্ত নবীর প্রেমিক খুব সংখ্যা লঘু খুব কম কিন্তু সবচেয়ে বেশি ছিল দুশ্মনরা নবী যদি নিজের ছেলে সন্তানকে ভালোবাসো মহব্বত করো এই ধরনের কথা যদি কোরআনে পাকের মাধ্যমে যদি বলতেন তাহলে দুশ্মনরা সমালোচনা করত যে নবী তো মানুষকে হেদায়েতের জন্য আসে নাই উনি তো ওনার পরিবারকে বাঁচানোর জন্য এসেছে আচ্ছা কোরআন শরীফের আমি আরেকটি আয়াত এর সাপুটে পড়তেছি সেজন্য কোরআন শরীফের একটি আয়াতের তর্জমা যদি করতে যদি ব্যতিক্রম হয় তো আরেকটি আয়াতের সাথে সংঘর্ষ হয়ে যাবে অবস্থা না আয় পর্যন্ত
যদি ঠিক নয় ঠিক করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফুরকান, সূরা ফুরকান তুল ফুরি খেয়াল করছো। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। আছে না কোরআন শরীফ? দেখুন নি কত দর কথা আল্লাহর কোরআন কথা। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, মাহবুব আপনি বলুন। এই আয়াতিবের অর্থ নেই আরেক আয়াত দিয়ে আল্লাহ পাক অ্যানালাইজ করতেছে, এক্সপ্লানেশন করতেছেন। কোরআন আজিজ গভীরভাবে বুঝতে হবে, এমনি গতানুগতিক কথা বললে সমস্যা হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলতেছেন কুল মাহবুব আপনি বলুন আমি আমার নবুয়তের দায়িত্ব পালনের কোনো বিনিময় চাই না। আমি আমার রিসালাত যে দায়িত্ব নিয়ে আমি প্রভুর পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছি, সেই দায়িত্ব পালনের কোনো বিনিময় আমি কারো কাছে চাই না, আর চাইলেও দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আপনারা বলেন নবীর নবুয়তের, নবীর কষ্ট করে মেহনত করে, কত কষ্ট রাসূল পাক কত কষ্ট করেছেন মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য। আমার নবী সঠিক আল্লাহর রাস্তার দিকে ডেকেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গালি দিয়েছেন, পাগল বলেছেন, মজনুন বলেছেন। আমার নবী যাদেরকে হেদায়েতের দিকে ডেকেছিলেন, মুস্তাফা ডেকেছিলেন, তারা এর বিনিময় দিয়েছিল নবীকে গালি, মজনুন বলেছিল, পাগল বলেছিল, কিন্তু মুস্তাফা তাদেরকে হাসি মুখে দোয়া করেছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দিনের বেলায় রাসূল পাক দিনের তাবলীগ করেছিলেন, দিনের বেলায় মানুষের কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছার চেষ্টা করেছিলেন, হেদায়েতের দিকে ডাকার জন্য সারা দিন কষ্ট করেছিলেন। আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। যেই নবীকে মানুষ রক্তাক্ত করেছেন দিনে, সেই নবী রাতের বেলায় মুসল্লায় বসে উম্মতের জন্য কেঁদেছিলেন। রাত্রে উম্মত আঘাত করেছেন, নবী বদদোয়া করে নাই, মুসল্লায় বসে বসে উম্মতের জন্য দোয়া করেছিলেন। আপনারা এগুলো সব জানেন। রাসূল পাক পৃথিবীতে এই উদ্দেশ্যে আসে নাই যে তোমরা আমার পরিবারকে দেখবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে সম্মান করবে, আমাকে এই করবে সেই করবে। আমি তোমাদের কাছে এগুলো পাওয়ার জন্য আসি নাই। আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস পেতে এসেছি, একটা জিনিস তোমাদের কাছে চাইব, সেটা হলো তোমরা গুমরাহি থেকে, অজ্ঞতা থেকে বের হয়ে আলোর দিকে আসো। তোমরা মুখের মধ্যে যে মূর্তি পূজা শিরিক করতেছো, সেগুলো থেকে বের হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে তোমরা জান্নাতের দিকে আসো। আমি শুধু তোমাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা হলো জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দিকে আসো। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআন শরীফের আয়াত কি বলতেছে দেখেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা। আমি তোমাদের কাছে শুধু একটি জিনিসের লালস করব, আমার আওলাদকে ভালোবাসার লালস করি না। আমাকে তোমরা ভালোবাসবে, তাজিম করবে, এটার লালস আমি করি না। আমি শুধু ঈমানদারের ব্যাপারে, তোমাদের ব্যাপারে শুধু একটা জিনিসের লালস করব, সেটা হলো তোমরা ঈমানের দৌলতে আলোকিত হও, তোমরা মুমিন হও। অন্য কিছু আমাকে চাইতে হবে না। খুব গভীরভাবে খেয়াল করবেন। দেখেন রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে আমার কোনো, আমাকে তাজিম করবা, আমি তোমাদের কাছে বড় বাদশা হওয়ার জন্য আসি নাই, কোনো সম্মানী হওয়ার জন্য আসি নাই। তোমরা আমার কাছে, তোমরা আমাকে সম্মান করবে, আমি সেই মকসদ নিয়ে পৃথিবীতে আসি নাই। তোমরা আমাকে সম্মান করবে না করবে এটা পরে হবে। তোমাদের কাছে শুধু একটা জিনিস চাইবো, তোমরা গুমরাহি থেকে বের হয়ে আলোর দিকে আসো, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে আসো, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দিকে আসো।
তোমাদের অন্তরের মধ্যে তৌহিদ আর রিসালাতের আলো বাতি তোমরা জ্বালাও। আল্লাহর হাবিব অন্য কিছু আর চাই নাই, শুধু এটা চেয়েছেন। তার কারণ যেই মানুষ ঈমান তৌহিদ আর রিসালাত অন্তরে জায়গা দেবে, তার অন্তরের মধ্যে অটোমেটিক মুস্তাফার প্রেম আসবে, নবীর তাজিম আসবে, অটোমেটিক মুস্তাফার আহলে বাইতের তাজিম আর ইজ্জত সম্মান এহতেরাম ও সমস্ত মানুষের অন্তরে আসবে যাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে। সুবহানাল্লাহ, বড় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কোনো বিনিময় চাই নাই, আহলে বাইতকে মহব্বত করে সেটা চাই নাই, চেয়েছেন ঈমান আনো, আলোকিত হও, গুমরাহি থেকে বের হয়ে আলোর দিকে আসো। কারণ তোমরা যখন আলোর দিকে আসবে, বাতেন যখন আলোকিত হয়ে যাবে, তখন তোমাদের বাতেন তোমাদেরকে বলবে আমি রাসূলের মকাম, তোমাদের ঈমান তোমাদেরকে বলবে আমার আহলে বাইতের মহব্বতের কথা। সেজন্য আপনারা দেখেন, একটু মনোযোগী, আপনারা দেখেন বর্তমান যুগে কলমা পড়ুয়া বোন মানুষ আছে না নেই? নামাতে মুসলমান পৃথিবীতে আছে না নাই? অগণিত কোটি কোটি মুসলমান আছে, কিন্তু কয়জন মুসলমানের অন্তরে নবীর আহলে বাইতের মহব্বত আছে? কলমার দাবি করে, কলমা পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলাম গ্রহণ করে ইসলামের উপর ফখর করতেছে যে আমি মুসলিম, ঈমানের উপর ফখর করতেছে আমি ঈমানদার। তো আপনি ঈমান কোথায় পেয়েছেন? মুস্তাফার কাছ থেকে পেয়েছেন। আপনারা বলেন, ঈমান পাওয়া সত্ত্বেও, ঈমানদার দাবি করা সত্ত্বেও পৃথিবীর মধ্যে ইমাম হুসাইনকে গালি দিচ্ছে এমন মানুষ আছে না নেই? আমি ইহুদিদের কথা বলছি না, নসরার কথা বলছি না, কোন দুশ্মনের কথা বলছি না, মুসলমান নামদারি কিছু মানুষ ইমাম হুসাইনের শানে বেয়াদবি করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে বেয়াদবি করতেছে। তার কারণ কি জানেন? অন্তরের মধ্যে আমরা প্রকৃত আলোকে জায়গা দিতে পারি নাই, প্রকৃত ঈমান অন্তরের মধ্যে জায়গা দিতে না পারার কারণে, প্রকৃত অন্তরকে আলোকিত করতে অক্ষম হওয়ার কারণে মকামে মুস্তাফা বুঝে আসতেছে না, নবীর আহলে বাইতের শান মর্যাদা বুঝে আসছে না। সেজন্য ঈমানের দাবি করতেছে, নবীর আহলে বাইতের সাথে বেয়াদবি করতেছে, রাসূল পাকের সাথে বেয়াদবি করতেছে। সেজন্য মুস্তাফা বলতেছেন আমাকে তাজিম করার দিকে আমি তোমাদেরকে আহ্বান করছি না, আমার আহলে বাইতকে মহব্বত করার দিকে আমি তোমাদেরকে আহ্বান, কোরআন পাক আহ্বান করছে না, বরং এটাই বলছে তোমরা ঈমানের দিকে আসো, আলোর দিকে আসো, হেদায়েতের দিকে আসো। প্রকৃত হেদায়েত তোমাদের অন্তরের মধ্যে যদি জাগরণ হয়, তো নবীর তাজিম অটোমেটিক আসবে, নবীর আহলে বাইতের প্রতি মহব্বত তোমাদের মধ্যে অটোমেটিক আসবে। এখানে কুল্লা সালুকুম আলাইহি আজরা, আমি একটু আগে যাই। কোরআন শরীফের এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাফেরদেরকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আহ্বান করেছেন। আপনারা জানেন কাফেরদেরকে দ্বীনের প্রতি আহ্বান করেছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে, মুশরিকদেরকে, তখনকার মানুষদেরকে রাসূল পাক তখনকার পরিবেশ অবস্থার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনারা জানেন সামান্য কথা কাটাকাটি হলে এলাকায় এলাকায় যুদ্ধ হতো, সামান্য কথা কাটি হলে এলাকায় এলাকায় যুদ্ধ হতো, রক্তে রঞ্জিত হতো। নিজের মা এবং বাবা নিজের কোলে আসা সন্তানকে জবে করত, নির্বোধ কন্যা শিশুদেরকে জিন্না কবরের মধ্যে দফন করত, এলাকায় এলাকায় মারামারি হতো, একজন ভাই আরেকজনের ভাইয়ের প্রতি ভ্রাতৃত্ব প্রতি যে ভালোবাসা সেখন ছিল না। ভাই ভাইকে কতল করত, ভাই ভাইয়ের কাছে নিরাপদ ছিল না, বাবার কাছে ছেলে নিরাপদ ছিল না, ছেলের কাছে বাবা নিরাপদ ছিল না। একটি হিংস্র পরিবেশ মক্কায় মজ্জমান, মক্কার শরীফের মধ্যে
তখনকার কাফের জাহেলিয়তের যুগে চলতেছিল, আপনারা জানেন। এটাকে বর্বরতার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। অমানবিক কার্যকলাপের এক মহান প্রলয়ঙ্করী পরিস্থিতির এই যুগকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়। সেই যুগে রাসূল পাক পৃথিবীতে আসলেন, এসে মানবতার বিরুদ্ধে যেই আচরণ, মানবতার যে অবস্থা মুস্তাফা অনুভব করেছেন। আল্লাহ বলতেছেন, মাহবুব এই মানুষগুলোকে সঠিক পথের দিকে আহ্বান করুন। একজন ভাই আরেকজন ভাইকে স্নেহ মমতা করার এই তালিম তাদেরকে দেন। শিশু সন্তানের প্রতি মহব্বতের তালিম দেন, ভালোবাসার তালিম দেন। একজন মানুষ একজন মানুষের জন্য ত্যাগ করার সে সিস্টেম, সে উসওয়ায়ে হাসানার তালিম আপনি তাদেরকে দেন। আপনার নবুয়তের দায়িত্ব হলো এই গোমরাহ পথভ্রষ্ট মানুষগুলোকে হেদায়েতের আলোর দিকে আনা। সেজন্য আল্লাহ বলতেছেন, কুল, মাহবুব এদেরকে বলুন, এ মক্কাবাসীরা, আমি তোমাদেরকে যে হেদায়েত। আপনারা একটা জিনিস দেখেন, উগ্র মানুষের জন্য এটা দান করে বেশি টিয়া ভুষে দেয়, রাস্তাঘাটের খেদমত করে মানুষ মনে মনে ইবে মনোভূত নতাইল মানুষ খুঁজবে আইবে আগামীত কেন বড়তি আইব ভাল্লা সাইও ইবে দান করে যে আল্লাহর ওয়াস্তে বোধ দানিয়েছে যে দান করে যে খার ওয়াস্তে, কিন্তু বোধ কি মন্তব্য কি করে যে ইবে বেশি দান করে যে কেন মেম্বরিতি আইব ভাল্লার। আর দেশে তো এই ধরনের এখন পরিবেশও আছে। খনিক যদি মেম্বরি বা চেয়ারম্যান খনিক দেশের প্রধান বেল্লাই, এমপি বেল্লাই বা ক্ষমতার যে বেল্লাই যদি কোনো সময় কামনা করে, তখন ইবের দেশের মানুষের বিভিন্ন খাজল করে। ইবের উদ্দেশ্য আল্লাহ এবং রসুলকে রাজি করা হয় না, বরং মানুষের অন্তর জয় করবে, বুট নেবে, নেতৃত্বের আসনে বসবে। উদ্দেশ্য এল্লো আছে যে আছে না নেই, খার উদ্দেশ্য করলে না কোনো কইতে পারে। কিন্তু মানুষ সুযোগ পেলে মাত্র পরিবেশগত কারণে এটা অবশ্যই অনুভব করবে যে উনি এতগুলো কাজ করতেছে সমাজে বা সমাজ করতেছে, নিশ্চয়ই উনি আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য নয়, বরং আগামীতে উনি চেয়ারম্যানিতে দাঁড়াবে, এমপিতে দাঁড়াবে, কোনো ক্ষমতার জন্য তিনি এই কাজগুলো করতেছে। স্বাভাবিক মানুষেরা বলে। আপনারা বলেন, রসুল পাক যেই অবস্থার মধ্যে পৃথিবীতে এসেছিলেন, তখন মক্কা শরীফের অবস্থা কত কত খারাপ অবস্থা ছিল। সেই সময় আমার নবী বলতেন, তোমরা আল্লাহর দিকে আসো, তৌহিদের দিকে আসো, রাসালতের দিকে আসো, তোমরা মূর্তিকে ত্যাগ করো, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর ইবাদত করো, তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আপনারা বলেন, সেই যুগের কাফেররা নবীকে প্রস্তাব দিয়েছিলেন, আপনাকে আমরা আরবের সরদার বানাবো, আপনার যা চাইবেন তা দেব, আপনি এগুলো থেকে বিরত হয়ে আসেন। তো নবী যদি দুনিয়ার উদ্দেশ্য করত, আমার নবী যদি দুনিয়াবি কোনো সরদারি নেতৃত্বের জন্য যদি নবী করতেন, তো আমার নবী করতেন, আমার মকসদ পূর্ণ হয়ে গেছে। তো কাফেররাও কি বলতো? কাফেররা বলতো, নবী এগুলো যা করতেছেন নিশ্চয় কোনো নেতৃত্বের জন্য করতেছেন, নয়তো উনি আমাদের বাদশা হবে, নয়তো মক্কার বাদশা হবে, সুলতান হবে, আমাদের উপর সরদারি করবে। পরীক্ষা সেটাও হয়েছে। মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করে দেখেছিলেন, সবচেয়ে পরম সুন্দরী নারী আপনাকে সাথী দেওয়া হবে। আমার নবী বলতেছে, আমি সেই জন্য করছি না, আপনাকে আমাদের সরদার বানানো হবে। আমার নবী বলছেন, আমি সরদারের জন্য করছি না, আমি পৃথিবীর কোন উদ্দেশ্যে যদি নবীর আলে বাইতের মহব্বত অর্জনের জন্য করতেন, তো মানুষরা কাফেররা সে সময় বদনামি করত, এগুলো নবীর স্বার্থের জন্য করতেছে, নিজের ছেলে মেয়েদের জন্য করতেছে, নিজের উত্তরসূরিদের জন্য করতেছে, এই ধরনের একটা প্রশ্ন কাফেররা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর এখানে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, মাহবুব আপনি বলুন, আমি আমার কোনো আহলে বাইত, কোনো আপনজনের মহব্বত তোমাদের কাছে চাই না, আমি শুধু তোমাদেরকে হেদায়েতের দিকে আসো, কলমার দিকে আসো, ওয়াহদাহু লা শারীকা লাহুর ইবাদতের দিকে আসো, আমি তোমাদের কাছে শুধু সেটাই চাইব। তো হুজুর আরা নবীর আহলে বাইতের মহব্বত করি জি ইয়ান খড়ে ফাইলেম
ইয়ান তো ইমানদারের খাস, ইয়ান খার খাস, এখানে বড় করে মাতন, ইয়ান খার খাস। যার ভিতরে ঈমান থাকবে না সে নবীর তাজিমও বুঝবে না, নবীর আহলে বাইতের তাজিমও বুঝবে না। সেই জন্য যারা এখনো পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালা যারা নবীর শানে বেয়াদবি করতেছে, নবীর আহলে বাইতের শানে গুস্তাখি করতেছে, তাহলে আপনাকে মানতে হবে এদের কাছে টুপি দাড়ি সবকিছু আছে কিন্তু ঈমান নাই। যদি ঈমান, প্রকৃত ঈমান যদি থাকে তাহলে তার ঈমান তাকে বলবে নবীর তাজিম করতে হবে, তার ঈমান তাকে বলবে নবীর আহলে বাইতের তাজিম করতে হবে। তাহলে নবীর দেখে যে তৌহিদের মিক্কে, ঈমান ওর আলোর মিক্কে, কারণ আলোকিত না হলে সত্য মিথ্যা ভালো মন্দকে বোঝা যায় না। আপনারা দেখেন এই পর্যন্ত আপনারা জ্ঞানী মানুষ, এখানে আপনারা অনেক শিক্ষিত, অনেক বুজুর্গ মানুষ, অনেক মুরব্বীরা বসেছেন, আপনারা দেখেন নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, মুস্তাফার অবদান, যেই নবী না হলে আমরা এগুলো কিচ্ছু পেতাম না। সেই নবীর শানের মধ্যে যারা বেয়াদবি করতেছে, যেই নবী নিজের কলিজার টুকরা নাতি দইকে, নবীর আহলে বাইতকে উম্মতের কল্যাণের জন্য কুরবান করেছেন, তাদের শানে বেয়াদবি করতেছে। বোঝা যাচ্ছে এদের কাছে টুপি আর দাড়ি আছে, ঈমান নাই। সেই জন্য মুস্তাফা মানুষকে ঈমানের দিকে আগে ডেকেছেন। ঈমানের দিকে যখন তুমি আসবে, প্রকৃত ঈমান যুগে অন্তরে আসে, তাহলে এটা এই জন্য যাতে কোনো দুশমন বদনামি করতে না পারে। এখানে আল্লাহ বলতেছেন, এ কাফেররা, মাহবুব আপনি সেই কাফের পরিবেশে আপনি বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তৌহিদের দায়িত্ব পালন করতেছি, আমি যে রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করতেছি, আমি যে আল্লাহর তৌহিদের দিকে তোমাদেরকে আহ্বান করতেছি, এটার বিনিময়ে আমি তোমাদের কাছে দুনিয়া চাই না, কারো মহব্বত চাই না, আমার তাজিম, আমার এহতরাম তোমাদের কাছে চাই না। শুধু একটি জিনিস চাইবো, সেটা হলো তোমরা আল্লাহ বিরু হও, তৌহিদের দিকে আসো, আল্লাহর ইবাদতের দিকে আসো। এখন আর কেউ বর্ণনা করিবার সুযোগ নাই। নবী নিজের ফুয়াসার মহব্বত চাই, স্বার্থ তো চাই।